আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছি উহুদ যুদ্ধ নিয়ে। ইতিপূর্বে আমরা উহুদ যুদ্ধের বিভিন্ন দিকগুলি আলোচনা করেছি। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব সৈন্যদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য দিয়েছিলেন, ওই বক্তব্য, কুরাইশদের রাজনৈতিক চালবাজি, মক্কি বাহিনীর শ্রেণীবিন্যাস, সৈন্যদের শ্রেণীবিন্যাস, কুরাইশ নারীদের ভূমিকা, যুদ্ধের প্রথম ইন্ধন, সাধারণ যুদ্ধ শুরু হওয়া কাফেরদের বিপর্যয় এবং ময়দানে অবশিষ্ট অংশের যুদ্ধের অবস্থা, শেরে খুদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত ইত্যাদি বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছিলেন, যে উপদেশ দিয়েছিলেন, সেটি হলো যথাযথভাবে শ্রেণীবিন্যাসের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আমি আদেশ না দেওয়া পর্যন্ত তোমরা যুদ্ধ শুরু করবে না। তিনি সেদিন উপরে নিচে দুইটি বর্ম পরিধান করেছিলেন। সাহাবীদের যুদ্ধের প্রতি উৎসাহ দিতে গিয়ে তাগিদ সহকারে বললেন, শত্রুর সাথে মোকাবেলার সময় বীরত্ব ও সাহসিকতার পরিচয় দেবে। সাহাবাদের মধ্যে উদ্দীপনা ও জেহাদি জোশ জজবা সৃষ্টির প্রাক্কালে তিনি একটি ধারালো তলোয়ার খাপ মুক্ত করে বললেন, এর হক আদায় করতে পারে এমন কে আছো? একথা শুনে কয়েকজন সাহাবা তলোয়ার নেওয়ার জন্য ছুটে যান। তাদের মধ্য থেকে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত আবু দুজানা সেমাক ইবনে খারশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, এর হক কি? তিনি বললেন, এই তরবারি দিয়ে শত্রুদের চেহারা এমনভাবে আঘাত করবে যেন সেই চেহারা বাঁকা হয়ে যায়। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি এই তলোয়ার গ্রহণ করার এবং এর হক আদায় করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তলোয়ার আবু দুজানার হাতে দেন। হযরত আবু দুজানা ছিলেন নিবেদিত প্রাণ সৈনিক। লড়াইয়ের সময় তিনি বুক ফুলে চলাফেরা করতেন। তার কাছে একটি লাল পট্টি ছিল, সেটি বেঁধে নিলে লোকে বুঝত এবার তিনি আমৃত্যু লড়াই করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া তলোয়ার গ্রহণ করে তিনি মাথায় পট্টি বেঁধে মুসলমান এবং কাফের সৈন্যদের মাঝখান দিয়ে বুক টান করে হাঁটতে লাগলেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ধরনের চলাফেরা রাব্বুল আলামিন পছন্দ করেন না, কিন্তু এক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। মক্কি বাহিনী শ্রেণীবিন্যাস, মক্কি বাহিনীর যে সৈন্য ছিল তাদের শ্রেণীবিন্যাস হলো, মুশরিকরা কাতারবন্দি করার মূল নীতিতেই সৈন্য সমাবেশ করল। তাদের প্রধান সেনাপতি ছিলেন আবু সুফিয়ান। সে সৈন্যদের মাঝামাঝি জায়গায় গিয়ে নিজের কেন্দ্র তৈরি করে ডান দিকে ছিলেন খালিদ বিন ওয়ালিদ আর বাঁ দিকে ছিলেন ইকরামা ইবনে আবু জাহাল। পদাতিক সৈন্যের নেতৃত্বে ছিল সাফওয়ান ইবনে উমাইয়া আর তীরন্দাজ সৈন্যদের নেতৃত্বে ছিল আবদুল্লাহ ইবনে রাবিয়া। তাদেরকে তিনি নিযুক্ত করলেন। মুশরিক বাহিনীর যুদ্ধ পতাকা বহন করছিল বনু আব্দুদ্দারের একটি ছোট্ট দল। এই পদমর্যাদা তারা তখনই লাভ করে যখন বনু আব্দে মানাব কোসাইয়ের কাছ থেকে উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত মর্যাদা ও পরস্পরের মধ্যে বন্টন করেছিল। আমরা এ ব্যাপারে প্রথমেই কথা বলেছি। এ সম্পর্কিত বিস্তারিত বিবরণ ইতিপূর্বে তুলে ধরা হয়েছে। পূর্বপুরুষ থেকে চলে আসা রীতির প্রেক্ষিতে কেউ পদমর্যাদা সম্পর্কে তাদের সাথে কোনো প্রকার কলহ সৃষ্টি করতে পারত না, কিন্তু কুরাইশ বাহিনীর সিপাহসালার আবু সুফিয়ান তাদের স্মরণ করিয়ে দিল, বদর যুদ্ধে নিশানা বরবাদ হওয়ার নজর ইবনে হারেস গ্রেপ্তার হওয়া,
কুরাইশদের কিরূপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে একথা স্মরণ করিয়ে দেওয়ার সাথে সাথে সে নিশানা বরদার বনু আব্দুদ্দারের ক্রোধের উদ্রুপ করার জন্য বলল, হে বনু আব্দুদ্দার, বদরের যুদ্ধের দিন তোমরাই আমাদের পতাকা বহন করছিলে। সেই সময় আমাদের যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে সেটা তোমরা দেখেছ, প্রত্যক্ষভাবে পরোক্ষ করেছ। প্রকৃতপক্ষে পতাকা হচ্ছে যুদ্ধের প্রাণ। পতাকা পতিত হলে সাধারণ সৈন্যদের পদস্খলন ঘটে। এবার তোমরা হয় আমাদের পতাকা ভালোভাবে রক্ষা করবে অথবা এই দায়িত্ব থেকে বিরত থাকবে। আমরা নিজেরাই তা বহন করার ব্যবস্থা করব। এ বক্তব্য আবু সুফিয়ানের যে উদ্দেশ্য ছিল এই উদ্দেশ্য সে সফল হয়। তার জ্বালামি কথায় বনু আব্দুদ্দারের মনে প্রচণ্ড ক্রোধের উদ্রেক হয়। বনু আব্দুদ্দারের লোকেরা আবু সুফিয়ানকে এমন ধমক দিয়ে দেয়, মনে হচ্ছিল তার উপর এখনই ঝাঁপিয়ে পড়বে। তারা বলল, আমরা পতাকা তোমার হাতে তুলে দেব, আগামীকাল লড়াই শুরু হলে দেখে নিও আমরা কি করি। পরদিন যুদ্ধ শুরু হলে বনু আব্দুদ্দারের প্রতিটি লোক অত্যন্ত বীরত্বের সাথে পতাকা ধরে রাখে। শেষ পর্যন্ত একে একে সবাই মৃত্যুর ঘাসে পরিণত হয়। কুরাইশদের রাজনৈতিক চালবাজি যুদ্ধ শুরু হওয়ার কিছুক্ষণ আগে কুরাইশরা মুসলিম সৈন্যদের মধ্যে একটি বাঙ্গন ও পারস্পরিক কলহ সৃষ্টির চেষ্টা করে। আবু সুফিয়ান আনসারদের কাছে পয়গাম পাঠায়, আপনারা যদি আমাদের এবং আমাদের চাচাতো ভাইদের অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখান থেকে সরে যান, তবে আমরা আপনাদের উপর হামলা করব না, কেননা আপনাদের সাথে লড়াই করার কোনো প্রয়োজন আমাদের নেই। কিন্তু যেই ইমানের সামনে পাহাড় টিকতে পারে না, তার সামনে এই ধরনের চালাকি কিভাবে সফল হতে পারে? আনসাররা আবু সুফিয়ানকে কঠোর ভাষায় জবাব পাঠিয়ে দিল এবং কিছু রূঢ় কথা শুনিয়ে দিল। পরস্পর কাছাকাছি হওয়ার পর কুরাইশরা মুসলমান সৈন্যদের মাঝে কলহ সৃষ্টির লক্ষ্যে আরেকটি কূটচালের আশ্রয় নেয়। কাফেরদের ক্রীড়নক ফাসেক আবু আমের মুসলমানদের সামনে হাজির হয়। এই লোকটির নাম আব্দে আমর ইবনে সৈফি, তাকে রাহেব বলা হতো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম রেখেছিলেন ফাসেক। এই লোকটি আইয়েমে জাহিলিয়াতে আউস গোত্রের সর্দার ছিল, কিন্তু ইসলামের আবির্ভাবের পর তা তার গলার ফাঁস হয়ে দেখা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সে প্রকাশ্যে শত্রুতার অবতরণ করে। মদিনা থেকে বেরিয়ে এসে সে কুরাইশদের কাছে গিয়ে তাদের যুদ্ধে প্ররোচিত ও উদ্বুদ্ধ করে। সে কাফেরদের এই মর্মে নিশ্চয়তা প্রদান করছিল, কওমের লোকেরা আমার কথা মেনে নিবে, আমার সাথে চলে আসবে। কুরাইশদের সহযোগী ও মক্কার গোলামদের সাথে আব্দে আমের নামের এই লোকটি প্রথমে মুসলমানদের সামনে এসে সে কওমের লোকদের আহ্বান জানায়। সে নিজের পরিচয় প্রকাশ করে বলল, হে আউস গোত্রের লোকেরা, আমি আবু আমর। এই পরিচয় শুনে আউস গোত্রের লোকেরা বলল, ওহে ফাসেক, আল্লাহ রব্বুল আলামিন তোমার চোখে যেন খুশি নসিব না করে। এ কথা শুনে আবু আমর বলল, ওহে আমার কওম, আমি চলে যাওয়ার পর তোমরা খারাপ হয়ে গেছ। পরে যুদ্ধ শুরু হলো। এ লোকটি মুসলমানদের বিরুদ্ধে প্রাণপণ যুদ্ধ করল। সে মুসলিম মুজাহিদদের প্রতি প্রচুর পাথর নিক্ষেপ করছিল। এভাবে কুরাইশদের পক্ষ থেকে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ হয়। এতেই বোঝা যায় সংখ্যাধিক্য ও প্রচুর যুদ্ধ সরঞ্জাম থাকা সত্ত্বেও মুশরিকদের মনে মুসলমানদের ভয় কতটা প্রবল ছিল। কুরাইশ নারীদের ভূমিকা। এ যুদ্ধে কুরাইশ মহিলাদের অংশগ্রহণ করে। তাদের নেতৃত্বে ছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনত উতবা। এসব মহিলা যুদ্ধরত সৈন্যদের মাঝে ঘুরে ঘুরে দফা বাজিয়ে বাজিয়ে তাদের উদ্দীপ্ত করে তুলছিল।
যুদ্ধের জন্য অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি বর্ষা নিক্ষেপ, তলোয়ার এবং তীর ব্যবহারের দক্ষতার পরিচয় দিতে বলছিল। কখনো পতাকাবাহীদের লক্ষ্য করে তারা বলল, দেখো হে বনু আব্দুদ্দার, দেখো তোমরাই উত্তর পুরুষের গৌরব, তলোয়ার ব্যবহারের দক্ষতা দেখাও। নিজ কৌমের লোকদের যুদ্ধের জন্য উদ্যুক্ত করে তারা কখনো বলে বসছিল, যদি এগিয়ে যাও তবে কোলাকুলি করব, তোমাদের বুকে জড়িয়ে ধরব, নরম বিছানা সাজিয়ে দেব। যদি পেছনে সরে যাও অভিমান করব, দূরে চলে যাব তোমাদের ছেড়ে। যুদ্ধের প্রথম ইন্ধন। এরপর উভয় দল মুখোমুখি এসে দাঁড়ালো। যুদ্ধ শুরু হলো। কুরাইশদের পক্ষ থেকে প্রথম যুদ্ধের উদ্যোক্তা, মুশরিকদের নিশানা বরবাদ, তালহা ইবনে নিশান বরদার তালহা ইবনে আবু তালহা আবদারি সামনে এগিয়ে আসে। এই লোকটি কুরাইশদের মধ্যে শ্রেষ্ঠ ঘোড়সওয়ার ছিল। মুসলমানরা তাকে সেনাদলের কোলাব্যঙ্গ বলতেন। উটের পিঠে সওয়ার হয়ে সে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায়। তার অসাধারণ বীরত্বের কথা ভেবে সর্বসাধারণ মুসলমানরা ইতস্ত করছিল। হঠাৎ জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হয়ে চোখের পলকে বাঘের মতো তালহার উপর উটের উপর লাফিয়ে ওঠেন। পরক্ষণে তালহাকে নিজের কাবুতে এনে তাকে সহ নিচে ঝাঁপিয়ে পড়ে তলোয়ার দ্বারা জবাহ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুবাইরের এই অসীম সাহসিকতা দেখে অন্যদের অভিভূত হয়ে আল্লাহু আকবার ধ্বনি তোলেন। মুসলমানরাও উচ্চস্বরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করে বললেন, সকল নবীরই একজন হাওয়ারি থাকে, আর আমার হাওয়ারি হচ্ছে জুবাইর। সাধারণ যুদ্ধ শুরু ও কাফেরদের বিপর্যয়। এরপর চারদিকে যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়ে। সমগ্র ময়দানে এলোপাতাড়ি হামলায় জবাবি হামলায় চলতে থাকে। কুরাইশদের পতাকা রক্ষণদের মাঝামাঝি জায়গা ছিল বনু আব্দুদ্দার এবং তাদের কমান্ডার তালহা ইবনে আবু তালহা হত্যার পর একের পর এক পতাকা বহন করছিল, কিন্তু একে একে তারা সবাই নিহত হলো। তালহা নিহত হওয়ার পর তার ভাই ওসমান ইবনে আবু তালহা পতাকা হাতে তুলে নেয় এবং সামনে অগ্রসর হয়ে বলে, পতাকা বহনকারীর কর্তব্য কঠিন, বর্ষার রক্তাক্ত হোক এবং ভেঙে যাক। হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব ওসমান ইবনে আবি তালহার উপর হামলা করেন এবং তিনি ওসমানের কাঁধে তলোয়ার দিয়ে এমন আঘাত করে যাতে তার হাতের স্কন্দ কেটে তরবারি নাভির কাছে পৌঁছে যায়, এমনকি তার নাড়ি ভুঁড়ি দেখা যাচ্ছিল। ওসমান নিহত হওয়ার পর আবু সাআদ ইবনে তালহা যুদ্ধ পতাকা ধারণ করে। হযরত সাআদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর তীর নিক্ষেপ করেন। তীর তার গলায় বিদ্ধ হয়ে জিভ বেরিয়ে আসে এবং সে তখনই ভবলীলার সাঙ্গ করে। তবে কিছু কিছু সিরাতকারকগণ বলেন, সাআদ কাতার থেকে বেরিয়ে এসে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এগিয়ে যান এবং উভয়ে একে অপরের উপর একবার করে তরবারির আঘাত করলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অক্ষতই থেকে যান, কিন্তু সাআদ নিহত হন। আবু সাআদ নিহত হওয়ার পর মুসাফে ইবনে তালহা ইবনে আবি তালহা পতাকা তুলে নেন, কিন্তু হযরত আসেম ইবনে সাবেদ ইবনে আবু আলফাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর নিক্ষেপ করে তাকে হত্যা করেন। মুসাফ নিহত হওয়ার পর তার ভাই কেলাব ইবনে তালহা ইবনে আবি তালহা পতাকা তুলে নেন। হযরত জুবাইর ইবনুল আওয়াম ঝাঁপিয়ে পড়ে তার কম্ব শেষ করে দেন। এরপর জালাস ইবনে তালহা ইবনে আবু তালহা যুদ্ধ পতাকা ধারণ করে। হযরত তালহা ইবনে ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষা নিক্ষেপ করে
অপর এক বর্ণনা মতে জেলহাসকে হজরত আসেম ইবনে সাবেত রাদিয়াল্লাহু ইবনে আবু আফলাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর নিক্ষেপ করে হত্যা করে। এভাবে একই পরিবারের 6 জন পর্যায়ক্রমে নিহত হয়। তারা সবাই আবু তালহা আবদুল্লাহ ইবনে উসমান আবদুদ্দারের পুত্র উপপুত্র ছিল। এরপর বনু আবদুদ্দার গোত্রের আরতাত ইবনে সুরাইহবিল পতাকা উঠিয়ে নেয়, কিন্তু হজরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মতান্তর হজরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করে। এরপর সুরাহ ইবনে কারেস পতাকা তুলে নেন, কিন্তু কুজমান তাকে হত্যা করে। কুজমান ছিল মুনাফিক। সে ইসলামের পরিবর্তে গোত্রের মর্যাদা রক্ষার প্রেরণায় যুদ্ধ করতে এসেছিল। সুরাহের পর আবু জাদ আমর ইবনে আব্দে মানাফ আবদারি পতাকা তুলে নেন, কিন্তু কুজমান তাকেও হত্যা করে। এরপর সুরাহবিল ইবনে হাশেম আবদারির এক পুত্র পতাকা তুলে নেন, কিন্তু সেও কুজমানের হাতে মারা যান। বনু আবদুদ্দারের গোত্রের এই 10 ব্যক্তি মুশরিকদের পতাকা ধারণ করছিল। একে একে তারা সবাই মারা পড়ে। এরপর পতাকা তোলার মতো তাদের কেউ আর জীবিত ছিল না, কিন্তু সে সময় সওয়ার নামক তাদের এক হাবশী কৃতদাস পতাকা তুলে নিয়ে তার পূর্ববর্তী পতাকাবাহী মনিবদের চেয়ে অধিক বীরত্বের সাথে যুদ্ধ শুরু করে। শেষ পর্যন্ত একে একে তার 2টি হাত কাটা যায়, কিন্তু সে হাঁটুর দ্বারা ভর করে বুকের উপর এবং কাঁধের সাহায্যে পতাকা তুলে ধরে রাখে। অবশেষে কুজমানের হাতে সেও নিহত হয়। মারা যাবার সময় সে বলছিল, হে আল্লাহ, এখন তো আর আমি কোনো ওজর রাখিনি। কৃতদাস সওয়াব নিহত হওয়ার পর পতাকা মাটিতে পড়ে যায় এবং এটা ওঠাতেও পারে এমন কেউ বেঁচে ছিল না, কারণে তা মাটিতেই পড়েছিল। ময়দানের অবশিষ্ট অংশে যুদ্ধের অবস্থা। এদিকে পতাকা ছিল মুশরিকদের যুদ্ধের কেন্দ্র, অন্যদিকে ময়দানের বিভিন্ন অংশে তুমুল যুদ্ধ চলছিল। মুসলমানদের কাতারে ইমানের প্রাণ ছেয়েছিল। এ কারণে তারা কাফের মুশরিক সেনাদের উপর স্রোতের মতো ঝাঁপিয়ে পড়ছিল, যেন স্রোতের মুখে কোনো বাধাই দাঁড়াতে পারছিল না। তারা উচ্চারণ করে বলছিল, আমেত আমেত, মরণ মরণ। এদিকে হজরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় লাল পট্টি বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া তলোয়ার হাতে নিয়ে সেই তলোয়ারের হক আদায়ের দৃঢ় সংকল্প করে লড়াই করতে করতে অনেক দূর চলে যান। তিনি মুশরিকদের মুখোমুখি হতেন, যেই মুশরিকদের মুখোমুখি হতেন তাকেই দুনিয়া থেকে বিদায় করে দিতেন, সরিয়ে দিতেন। মুশরিকদের কাতারের উপর কাতার তিনি উলট পালট করে দিয়েছিলেন। হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তলোয়ার চেয়েছিলাম, তিনি আমাকে দেননি। তখন আমার মন খারাপ হয়ে যায়। আমি মনে মনে ভাবলাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আমি কুরাইশদের বংশোদ্ভূত ও আবু দুজানার আগেই আমি তার কাছে গিয়ে এই তলোয়ার চেয়েছিলাম, কিন্তু তিনি আমাকে তলোয়ার না দিয়ে আবু দুজানাকে দেন। কাজেই আল্লাহর শপথ, আমি দেখব আবু দুজানা সে কি নিয়ে এমন বীরত্ব দেখায়। এরপর আমি আবু দুজানার পেছনে লেগে রইলাম। তিনি প্রথমে মাথায় লাল পট্টি বাঁধেন। এ দেখে আনসাররা বলল, আবু দুজানা মৃত্যুপট্টি বের করে নিয়েছে। এরপর তিনি কবিতা আবৃত্তি করতে করতে ময়দানের দিকে অগ্রসর হন। ওহে খেজুরের বাগানের পাদদেশে, আমি অঙ্গীকার করেছি আমার বন্ধুর সাথে কখনো আমি কাতারের পেছনে থাকব না। সামনে গিয়ে আল্লাহ এবং তার রাসূলের তলোয়ার চালাতে থাকব। এই কবিতা আবৃত্তি করতে করতে আবু দুজানা যাকে সামনে পেতেন তাকেই হত্যা করতেন। এদিকে মুশরিকদের এক ব্যক্তি আমাদের কাউকে পাচ্ছিল, কাউকে পাচ্ছিল, তাকেই হত্যা করছিল। এই লোকটি বরং আবু দুজানা
ক্রমে নিকটতম হচ্ছিল। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন উভয়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বেঁধে যায়। বাস্তবে উভয়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বেঁধে গেল। তারা একে অন্যের উপর এমন আঘাত হানে, প্রথমে মুশরিক লোকটি আবু দুজানার উপর তলোয়ারের আঘাত হানে। তিনি সেই হামলা ঢালের উপর দিয়ে প্রতিহত করে। মুশরিকদের তরবারি সেই ঢালে আটকে যায়। অতঃপর আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির এক আঘাতে সেই মুশরিককে জাহান্নামে ঠেলে দেন। এরপর আবু দুজানা কাতারের পর কাতার ছিন্ন ভিন্ন করে সামনের দিকে এগিয়ে যান। এক সময় তিনি কুরাইশ নারীদের নেতৃত্বের কাছে গিয়ে পৌঁছে গিয়েছেন। তিনি জানতেন না ওরা নারী। তিনি বললেন, আমি দেখলাম এক লোক যুদ্ধের বড় জোরসোরে উদ্দীপিত করছে, তাই আমি তাকে নিশানা করলাম, কিন্তু তলোয়ার দিয়ে হামলা করতে চাইলে সে মরণ চিৎকার দিয়ে ওঠে। এই চিৎকার শুনে আমি বুঝে ফেলেছি সে মহিলা। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তলোয়ার দিয়ে কোনো মহিলাকে হত্যা করে তা কলঙ্কিত করতে চাইনি। এই মহিলা ছিল হিন্দা বিনতে উতবা, আবু সুফিয়ানের স্ত্রী। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম আবু দুজানা হেন্দার মাথার মাঝখান বরাবর তরবারি উঠে নামিয়ে ফেললেন। আমি তখন বললাম, আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ভালো জানেন। এদিকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুব্ধ বাঘের মতো লড়াই করছিল। অতুলনীয় বীরত্ব ও সাহসিকতার সাথে তিনি শত্রুদের ভেদ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তার সামনে বড় বড় বীর বাহাদুর চতুর্মুখী ঝড়ে উড়ে যাওয়ার মতো পাতার মতো উড়ে যাচ্ছিল। তিনি মুশরিক বাহিনীদের নিশানা বরাবর নিশ্চিহ্ন করার জন্য প্রশংসনীয় ভূমিকা পালন ছাড়াও তাদের বড় বড় আবাস বীর বাহাদুরদের অবস্থা শোচনীয় করে রেখেছিলেন। শত আফসোস, এই সময়ে তিনি শহীদ হন। তাকে কিন্তু বীর বাহাদুরের মতো সামনাসামনি যুদ্ধে হত্যা করা হয়নি, বরং ভীরু কাপুরুষের মতো তাকে চুপচে সুরে হত্যা করা হয়েছিল। শেরে খুদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারের নাম ছিল ওয়াহাশী ইবনে হাবর। আমরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনায় ওয়াহাশীর ভাষায় উদ্ধৃত করছি। তিনি বলেন, আমি ছিলাম জুবাইর ইবনে মুতঈমের কৃতদাস। তার চাচা তুয়াইমা ইবনে আদি বদর যুদ্ধে নিহত হয়েছিল। কুরাইশরা উহুদ যুদ্ধে রওনা হওয়ার প্রাক্কালে জুবাইর ইবনে মুতঈম আমাকে বলল, যদি তুমি মুহাম্মদের চাচা হামজাকে আমাদের চাচার হত্যার প্রতিশোধ স্বরূপ হত্যা করতে পারো তবে তুমি মুক্তি পাবে। এই প্রস্তাব পাওয়ার পর আমি কুরাইশদের সাথে উহুদ যুদ্ধে রওনা হই। আমি ছিলাম আবিসিনিয়ার অধিবাসী এবং বর্ষা নিক্ষেপে সুদক্ষ। আমার নিক্ষিপ্ত বর্ষা ক্রমেই লক্ষ্যভ্রষ্ট হতো। যুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর আমি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে শুরু করি। এক সময় আমি তাকে পেয়ে যাই। তাকে ধূলি দূষিত ওটের মতো মনে হচ্ছিল। তিনি লোকদের ছিন্ন ভিন্ন করতে করতে সামনে এগিয়ে যাচ্ছিল। তার সামনে কোনো বাধাই টিকতে পারছিল না। আল্লাহর শপথ, আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হামলার সংকল্প নিয়ে প্রস্তুত হয়ে একটি পাথর অথবা একটি বৃক্ষের আড়ালে লুকিয়ে থাকি। তাকে সামনে অগ্রসর হওয়ার সুযোগ দিতে চাচ্ছিলাম। এ সময় সে ইবনে উজ্জা আমাকে ডিঙ্গিয়ে তার কাছে পৌঁছে যায়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার দিয়ে শেবাকে বললেন, ওরে লজ্জাস্থানের চামড়া কর্তনকারীর পুত্র, এই নে। এই কথা বলে শেবার উপর এমন জোরে তরবারির আঘাত করে যেন তার ঘাড়ে মাথাই ছিল না। আমি তখন বর্ষা তুলে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নিক্ষেপ করলাম। বর্ষা তার নাভির নিচে বিদ্ধ হয়ে দুই পায়ের মাঝখান দিয়ে বেরিয়ে যায়।
তিনি পড়ে গিয়ে উঠতে চাইলেন কিন্তু সক্ষম হননি। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি তাকে এ অবস্থায় রেখেছি। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলে আমি তার কাছে গিয়ে নিজের বর্শা বের করে নিয়ে কুরাইশ সেনাদলের মাঝামাঝি গিয়ে বসে থাকি। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অন্য কাউকে আঘাত করার মতো কোনো ইচ্ছা বা প্রয়োজন আমার ছিল না। আমি মুক্তি পাওয়ার জন্যই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছি। এরপর মক্কায় ফিরে এসে আমি মুক্তি লাভ করি। মুসলমানদের সাফল্য, শেরে খুদা শের রাসূল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে মুসলমানদের যেই অপূরণীয় ক্ষতি হয়ে যায় তা সত্ত্বেও যুদ্ধে মুসলমানদের সাফল্যের লক্ষণ সুস্পষ্ট ছিল। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত জুবাইর, হযরত মুসআব ইবনে উমর, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে জাহশ, হযরত সাদ ইবনে মুআজ, হযরত সাদ ইবনে আবি উবাইদা, হযরত সাদ ইবনে রবি, হযরত নজর ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বীরত্ব ও সাহসিকতার সাথে লড়াই করেন যাতে কাফেরদের পিলে চমকে যায়, মনোবল ভেঙে পড়ে, তাদের শক্তি সাহস অকার্য হয়ে পড়ে। বাসর সজ্জা থেকে জেহাদের ময়দান, নিবেদিত প্রাণ মুজাহিদদের একজন ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আজ এক অনন্য গৌরবের সাথে জেহাদের ময়দানে হাজির হয়েছেন। তিনি ছিলেন আবু আমের রাহেবের পুত্র। যিনি যে ফাসেক উপাধি পায় তার পরিচয় ইতিপূর্বে আমরা আলোচনায় উল্লেখ করেছি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছিলেন। জেহাদের জন্য যখন আহ্বান জানানো হচ্ছিল তখন তিনি ছিলেন বাসর সজ্জায়। জেহাদের আহ্বান শোনার সাথে সাথেই তিনি রওনা হয়ে যান। যুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকদের ব্যূহভেদ করে তীব্র বেগে তাদের সেনাপতি আবু সুফিয়ানের কাছে পৌঁছে তার কাজ প্রায় শেষ করে দিতে চাচ্ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাত নির্ধারণ করে রেখেছিলেন। আবু সুফিয়ানকে লক্ষ্য করে তলোয়ার তোলার সাথে সাথে শাদ্দাদ ইবনে আউস দেখে ফেলে এবং হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আকস্মিক হামলা চালায়। এতে তিনি শাহাদাত বরণ করেন। তীরন্দাজদের কৃতিত্ব, যেসব তীরন্দাজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রুমাতে নির্দিষ্ট দায়িত্ব দিয়ে নিযুক্ত করেছিলেন, তারা যুদ্ধে মুসলমানদের বিজয় ও সাফল্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মক্কার ঘোড়সওয়ার খালেদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আবু আমের ফাসেকের সহযোগিতায় ইসলামী ফৌজের বাম বাহু ভেঙে একেবারে পিঠের উপর পৌঁছে তাদের সারিতে চাঞ্চল্য ফেলে দিয়ে পুরোপুরি পরাজিত করতে পর্যায়ক্রমে 3 বার হামলা চালায়। কিন্তু মুসলমান তীরন্দাজরা তীর নিক্ষেপ করে তাদের এভাবে ঝাঁঝরা করে দেয় যে তারা 3 বার হামলা করে 3 বারই ব্যর্থ হয়ে যায়।